বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো রোজকার মতো আজও আমি চলে এলাম তোমাদের সামনে কাজ কথা নিয়ে। তো আমার ছেলেকে রোজগারের মতো আজও আমি স্কুলে ছেড়ে এলাম। এসে দেখো আমার কত ঘরে এখন কাজ আছে সকালে, কেননা আজকে অনেক বেলা করে উঠেছি, প্রচণ্ড রাতে গরম ছিল, ঘুমোতে পারিনি, তাই জন্য একটু বেলা হয়েছে। তো ছেলেকে স্কুলে ছেড়ে এসে এই দেখো আমি ব্রাশ করলাম, ব্রাশ করে তোমাদের সামনে আমি আবার এলাম। তো তাই আমি এবারে ঘরের কাজ করবো। ঘরের কাজগুলো কিছু হয়নি আজকে সকালে। সব গুছিয়ে করলাম। এই আমাদের তো দুটোই রুম ঘরে, এই একটা আর এই বাইরে একটা, দুটো রুম। তার মধ্যে এইখানে আমার ছেলে পড়াশুনো করে, এই দেখো টেবিলে পড়াশুনো করে। আর এই যে খাটটা দেখছো, আমার ছেলেরা এই ঘরেই থাকে, রাতে শয়, পড়াশোনা করে। আর দেখো বই ছেলেদের, আর এই ঘরে আমার দেখো গোপাল গণেশকে রেখেছি ঘরেই। তো দেখো আমার ছেলে একটা ভাত রেখেছে, রোজ এটাতে পয়সা রাখে, স্কুল যাওয়ার জন্য পয়সা দিই, ও সেটা খাই না, সেটা জমিয়ে রাখে। ও স্বপ্ন একটা ফোন কেনা, আমাদের তো একটাই ফোন। ও বাবার কাছে একটা ছোট ফোন আছে, তো বাবা নিয়ে যায়। তো ও বাবাকে ও বলেছে আমি গিফট করবো, সেজন্য ও জমায় রাখে, খায় না। তো আমি বলি কেন, আমি পয়সা দিচ্ছি খাওয়ার জন্য টিফিন, তো কেন খাবে না, তুমি খাবে বাইরে, খিদে তো লাগবে, স্কুল যায়। তো ও বললে না, তুমি যেটা রান্না করে দাও আমার সেটাই খেয়ে পেট ভরে থাকে, তো আমি সেজন্য খাই না, আমি পয়সাটা রাখবো, আমি খাবো না। সেই জন্য প্রতিদিন 5 টাকা 10 টাকা যেমন পারি দিই ওকে হাতে, তো খায় না, সেটা ঘরে আবার রেখে দেয় ও নিজে। বলে যে আমার বাবাকে আমার ফোন দেবো, আমাদের একটাই ফোন, খুব কষ্ট হয়, অসুবিধা হয়, তো সেই জন্য ওটা খায় না, রেখে দেয়। তো আমার কাজ এগুলো সব কিছু কাজ হয়ে গেল। এবার আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, এবারে কাচবো, ধুয়ে মিলে দেবো, তারপর আবার চান করে ঠাকুর পুজো দেবো। আবার আজকে দেখো আমি কত ফুল তুলেছি, দেখাই কত ফুল। আজ এই লাল জবাগুলো দেখছো, এগুলো পাশের ঘরে বাড়িতে এগুলো তুলেছি, আর এই সাদা নীল ফুলগুলো আমাদের ঘরেই ফুল ওঠে এগুলো। তো আজকে এই ফুল দিয়ে আমি আজকে পুজো দেবো কোনো সময়ে। তো দেখো আমার ছেলে জামাতে কত পিঁপড়ে লেগেছে, এগুলো সব রোদে দিতে হবে। জামাগুলো সব রোদে দিতে দেবো। কত কাপড় আজকে আবার আমি কাচবো কাপড়গুলো। রান্না করে দেখো আমি সব আজকে পরিষ্কার করে নিয়েছি, দুপুরে ভাতও চাপিয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড গরম, সেই জন্য আমি সকালে ভাতটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমার রান্নাঘর পরিষ্কারই আছে। তো এখন আমি এবার কাপড়গুলো ভিজাবো। পরোটা বানাচ্ছি আজকে, আমরা এটা টিফিন করবো। আমার ছেলে বায়না করেছে যে পরোটা খাবো স্কুল থেকে এসে, তাই সেজন্য পরোটা ভাজছি, পরোটার সঙ্গে সুজি আর পরোটা খাবো টিফিন। এখন 10টা বেজে গেছে, এখনো বানাচ্ছি, এই খাবো, বানানো হয়ে গেলে এবার আমরা খাবো। 4:30 বাজে, আমি এখন আম নিয়ে বসে পড়েছি। এই আমগুলো আমার ননদের গাছের আম, আমার ননদের ছেলে আর সকালে দিয়ে গিয়েছে। তো আমগুলো এত মিষ্টি কি বলবো, এই আমটা খাওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, কেননা এই প্রতি বছরে দিয়ে যায় আমগুলো এই সময়ে। তো এই দিয়ে গেছে, আবার সেই আগের বছরে খেতে পাবো এই আমটা। তো
চলো দেখায় আমের ভেতরটা এত লাল। অ্যাকশন। এই দেখো আম কাটা হয়ে গেছে, দেখো আমটা কত লাল, দারুণ টেস্টি। একটু রেডি হয়েছি, আমার দাদার ঘর যাব, এই সামনে আমাদের ঘরের পাশেই ঘর বটে, তো একটু যাব। এই দেখো জলটা একটু বলেছিলাম রোড সামনে বেরোয়, রোডটা আমাদের এই সামনেই বটে, এই চলে এসেছি। দেখো আমি দাদার ঘর থেকে চলে এসেছি, এবার আমি সন্ধ্যে দেখাবো। চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার আমি